এখানে 500 গ্রাম এঁচোড় আছে। বাজার থেকে কেটে আনার পরও আমি ভালো করে আরও কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ এর মধ্যে অনেক ভূতি থাকে যেগুলো কেটে ফেলে দিতে হয়, না হলে শরীর খারাপ করে, অর্থাৎ পেটের অসুখ করে, পেট ব্যথা করার সম্ভাবনা থাকে। এখানে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে একটু লবণ আর একটু হলুদ দিয়েছি। এখানে দেখুন ছোট ছোট আলু, আমি বেশ খানিকটা আলু নিয়েছি, কারণ এঁচোড়ে আমাদের বাড়িতে আলু পছন্দ করে, সেই জন্য প্রথমেই এই তেলেতে আলুটাকে ভেজে নেব, সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আলুটা ভেজে তুলে নিয়ে তারপরে এঁচোড়টাকেও ভেজে নেব। এখানে আলুটা ভাজা হোক, ততক্ষণ আপনাদের মশলাটা দেখিয়ে দেবো। মশলা দিয়ে দিচ্ছি, আলুটা ভাজা হয়। এখন গ্যাসের সমস্যা চারিদিকে চলছে, জানেন, যতটা পারবেন কম সবজি রান্না করতে, অর্থাৎ অনেক রকম তরকারি না করে একটা দুটো তরকারি করে কিভাবে গ্যাসটাকে বাঁচানো যায়। তার ফলে যেমন আমাদেরও সুবিধে হবে, গ্যাস কম থাকলে অসুবিধে হবে না, তেমনি আমাদের রাজ্য, আমাদের দেশের উপকার হবে, যে যত কম গ্যাস ব্যবহার করতে পারবেন। নিজেরও যেমন ভালো হবে তেমনি দেশেরও ভালো হবে। আচ্ছা, এখানে গরম জল করতে দিয়েছি তরকারির জন্যে, আর ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, হাফ চামচ জিরে, আর কিছুটা গোটা গরম মশলা, অর্থাৎ দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ দুটো দুটো করে। আর এইখানে হিং রেখেছি আদার রসে ভিজিয়ে। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, অর্থাৎ যারা পেঁয়াজ রসুন খান না তাদের জন্য আমি বানাচ্ছি, সেই জন্যে তৈরি করছি, বানাচ্ছি কথাটা হিন্দিও যদিও ব্যবহার করা হয় হিন্দিতে, সেই জন্য আদার রসে হিং ভিজিয়ে রাখলে একটা সুন্দর ফ্লেভার আসে, পেঁয়াজ রসুন না দিলেও তাতে চলে। এখানে মশলা বলতে রেখেছি দেখুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব হাফ চামচ করে, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ নিয়েছি, আর আদা বাটা নিয়েছি ছোটো চামচের 1 চামচ। এখানে দুটো ছোট টমেটো স্লাইস করে কেটে রেখেছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছুটা ধনে পাতা নিয়েছি। এছাড়া ঘি, গরম মশলা, লবণ, চিনি তো লাগবেই। জল আমার ফুটে গেছে, গ্যাস অফ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এদিকে আলুটাকে ভেজে নিয়ে তারপরে এঁচোড়টাকে লাল লাল করে ভেজে নেবো। যেহেতু আমি সেদ্ধ করে করছি না, আপনাদের মনে হবে প্রেসারের একটা সিটি দিয়ে নিতেই পারেন। এটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়ে এঁচোড়টাকেও ভাজা বসিয়ে দিলাম। এঁচোড়টাকেও একটু ভেজে নেবো, তুলে নিয়ে তারপর মশলা কষিয়ে ভেজে রাখা আলু আর এঁচোড় দিয়ে রান্নাটা করে নেব। এইভাবে করলে কিন্তু এঁচোড়ের স্বাদটা অপূর্ব হয়। আপনারা নিরামিষ করছেন কি আমিষ করছেন, অর্থাৎ পেঁয়াজের রসুন দিয়ে, সেটা বোঝা যায় না। গাছের টাটকা এঁচোড় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেজন্য প্রেসারেও দিয়ে দিই। আলু ভেজে নেওয়ার পর যে তেলটা আছে তাতে দিয়ে দেবো ফোড়ন। প্রথমেই তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। যেহেতু হিংটা আদা রসে ভিজিয়ে রেখেছি, একটু পরে দেবো, আগে দেবো আমি টমেটো কুচি দিয়ে, এবার হিংটাকে দিয়ে দিলাম। এটা আমার একদম গলে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনারা মশলাটা জল দিয়ে পেস্ট করেও দিতে পারেন, অথবা এমনি গুঁড়োও দিয়ে দিতে পারেন, যেহেতু টমেটোর একটা রস সেই জন্য। তবে আমি মশলার বাটি ধুয়ে একটু জল সামান্য দেব ওতে, যাতে মশলাটা কষাতে আমার সুবিধা হয় এবং পুড়ে না যায়। মশলাটা একটু কষিয়ে নেবো আগে, তারপর দেবো আলু ভেজে রাখা এঁচোড়। এই মশলা কষাতে কষাতে আমি কিন্তু এই সময় লবণটাও দিয়ে দেবো। দেখুন পরিমাণ মতো আমি লবণ নিয়েছি, হাফ চামচ মতো লবণ নিয়েছি। যেহেতু আমি গ্রেভি রাখবো একটু, আমরা যদি গ্রেভি কম রাখি সেই বুঝে। আমি যেটা করছি, ভাত রুটি সবার সাথে খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন মশলাটা, টমেটোটা কত ভালোভাবে মিশে গেছে। আমি কষিয়ে নিয়েছি, এবার একসাথেই আমি ভেজে রাখা আলু আর পেঁয়াজটাকেও আলু আর এঁচোড়টাকে দিয়ে দিলাম। দিয়ে আলু আর এঁচোড়ের সাথে মশলাটাকে আরও একটু কষিয়ে নেব। এই যে হিং দিয়েছি, তার ফলে যেমন সুন্দর একটা গন্ধ বেরোবে, তেমন টেস্টটাও বদলে যাবে। পেঁয়াজ রসুন আপনারা দেননি,
সেটা বুঝতেই পারবেন। একবার হলেও এইভাবে করে খাবেন, আশা রাখি আপনাদের ভালো লাগবে। এঁচোড় আর আলু মশলার সাথে কষানো হয়ে গেছে, এবার দেবো 1 চামচ চিনি। এই চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করবে, আর যেহেতু নিরামিষ এঁচোড় তাই টেস্টটা ভালোও হবে, স্বাদটাও ভালো হবে, রঙটাও সুন্দর আসবে। যদিও আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা দেখেছি। চিনিটাকেও এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে তারপর দিয়ে দেবো গরম জল। এবং আমি বেশ খানিকটাই জল দেবো, যেহেতু আমরা গ্রেভি রাখবো। আপনারা গ্রেভি না রাখলে বেশি জল দেবেন না। এবার দিয়ে দেবো গরম জল। বলেছি বেশ খানিকটা গরম জল দেবো, তাই বেশ খানিকটা গরম জল দিয়ে দিলাম। এবং গরম জল দিয়ে যেহেতু দেখতেই পাচ্ছেন সাথে সাথেই ফুটে যাচ্ছে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমার আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এঁচোড়ও মানে কী আর বলবো, এত সুন্দর সেদ্ধ হয়েছে বলার কথা নয়। তো এইভাবে আবারও বলি, এইভাবে একবার করে দেখুন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। এবার দেব গরম মশলা। যদিও ফোড়নে দিয়েছি একটু, তার সত্ত্বেও আবার একটু দিলাম গরম মশলা। আর দেব একটু অল্প করে ঘি। যেহেতু নিরামিষ তরকারি সেহেতু ছোটো চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর ওটা মিশিয়ে নিয়ে একটু গ্যাসটাকে জোরে করে দিলাম। এতক্ষণ আমার সিমেই ছিল গ্যাসটা। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি। সব কিছু দেওয়া হয়ে গেল, কিছু পেঁয়াজ রসুন ছাড়া বাকি সব মশলাই দেওয়া হয়েছে, তাই না? এটাও কিন্তু মাংসের মতো কাজু বাটা, মগজদানা বাটা এসব দিয়েও করা যায়। এঁচোড়ের হাজার একটা রেসিপি, যে যেটা করেন সেটাই, আর বাড়িতে যে যেটা খায় সেটাই করে। যাই হোক, তাহলে ভিডিওটা আজকের মতো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। গ্যাসটাকেও অফ করে দিলাম।